13 জুন ইরানে আকস্মিক হামলার পরই এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক যুদ্ধে নামে ইসরায়েল। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী ওই দিন ইসরায়েলি গোয়েন্দারা ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ফোন করে দেন ভয়াবহ হুমকি। ফোনে বলা হয় 12 ঘন্টার মধ্যে যদি তারা ইরান সরকারের বিরুদ্ধে কথা বলে আত্মসমর্পণের ভিডিও না পাঠান তবে তাদের পরিবার, স্ত্রী, সন্তান সহ সকলকে হত্যা করা হবে। একটি ফাঁস হওয়া অডিওতেও শোনা যায় এক গোয়েন্দা আইআরজিসির একজন জেনারেলকে বলেন, আমরা আপনার গলার শিরার চেয়েও কাছে আছি, আপনি কি পরবর্তী টার্গেট হতে চান? হুমকির পর এসব ভিডিও পাঠাতে বলা হয় টেলিগ্রামের মতো সামাজিক মাধ্যমে। ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের সেনাবাহিনীর ভেতরে আতঙ্ক সৃষ্টি করে ভাঙন ধরানো এবং সরকার বিরোধী বিদ্রোহ উস্কে দেওয়া। তবে এসব হুমকির পরেও কোনো জেনারেল পালাননি, কেউ আত্মসমর্পণ করেননি, এমনকি সরকারের বিরুদ্ধেও কথা বলেননি। ইসরায়েলি গোয়েন্দাদের মধ্যে ছিলেন মোসাদ বা সামরিক গোয়েন্দা সংস্থা আমানের সদস্যরা, যারা ফার্সি ভাষায় দক্ষ। ওয়াশিংটন পোস্ট আরও জানায়, শুধু ফোনে নয়, কেউ দরজার নিচ দিয়ে হুমকির চিঠি পেয়েছেন, আবার কারো স্ত্রীকে ফোন করেও ভয় দেখানো হয়েছে। এই মনস্তাত্ত্বিক অভিযানে ইরান সরকারের ভেতর কোনো বিভক্তি ঘটেনি বলেই মনে করছেন বিশ্লেষকরা, বরং গোটা ঘটনায় ইসরায়েল চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ।